কিভাবে সম্ভব বাবা? আপনাদের বাবাদের কবুল, আপনাদের জীবনে যাদের সন্তান নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের জীবনের অর্জনটা কি বাবা? আরে ভাই কথা বলেন, আপনার আপনাকে মতো বসেন, ওই যেমনে বইব বইব, আপনি চুপ থাকেন। শেষ পর্যন্ত সবার জায়গার ব্যবস্থা করে দিতে হবে, এটা জরুরি না। ওই যেমনে পারে এমনি বসবো, ওইখানে এখনো বহুত জায়গা, একখান দিয়ে বইয়া যেমনে পারে এমনি বসবে, আর কি, খালাস। এত ধাক্কাধাক্কি করা যাবে না এখন। তাইলে আমি বলতে চাচ্ছি, প্রিয় নওজোয়ান ভাই, দয়া করে, কিশোর ভাই, তুমি তোমার উপরে দয়া কর। এই পৃথিবীর কারো কথা যদি তুমি নাও ভাবো এবং সুন্দর জীবন নষ্ট করে দিও না। অনেক ছেলে এখন তোমরা এনে বসে আছো, অধিকাংশ ছেলে প্রিয় ভাই চেহারা দেখেই বোঝা যাইতেছে চেহারায় কোনো নামাজের চিহ্ন নেই। বেনামাজি তোমারে দেখলেই চিনা যায়, অসভ্যের মতো চেহারা, গাদ্দার গাদ্দার। ও আল্লাহর দুশ্মনকে চিনা যাবে না কেন? তো আল্লাহর দুশ্মন, ও তো রসুলের দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন, ও তো রবের দুশ্মন। ও যার খায় তাকে সেজদা করে না, ও যার খায় তাকে সেজদা করে। 3 বেলা যার খায় ও তাকে সেজদা করে না। যার আসমানের নিচে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে না। যার জমিনের উপরে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে না। যার নিঃশ্বাস নেয় ও তাকে সেজদা করে না। যার শক্তিতে হাত নাড়ে, শরীর নড়ে, তাকে সেজদা করে না। এত বড় অকৃতজ্ঞ, এত বড় পাষণ্ড, এত বড় মানুষ সীমা লঙ্ঘনকারী কিভাবে সম্ভব? এই জন্য ভাইয়া, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, পাষাণ চেহারা, এটা কালো চেহারা, অন্ধকারাচ্ছন্ন চেহারা। নয়তো তোমরা যে কোনো যুবক কিশোর 16-18 বছরের কোনো নিয়মিত নামাজ পড়ে এমন 10 জন ছেলে, স্কুলের হোক কলেজের ছেলে হোক, মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার কলেজের সহপাঠী স্কুলের ছেলে হোক, তারে একসাথ কইরা তোমরা যারা বেনামাজি সবগুলো একলগে দাঁড়াও, আর ওই 10টা স্কুলের ছেলে যে নামাজ পড়ে তারাও একসাথ করে দাঁড়াও। তার পৃথিবীর যেই কোনো নিরপেক্ষ মানুষকে যে আপনি ইনসাফের সাথে ফয়সালা দিবেন, নিরপেক্ষতার সাথে আপনি ফয়সালা করেন, কাকে দেখলে পবিত্র মনে হয়, কাকে দেখলে আন্তরিক মনে হয়, কাকে দেখলে ভালোবাসা জাগে, কাকে দেখলে মায়া লাগে, তো রহম খুদার রব্বে কাবার কসম, কোন বিবেক সম্পন্ন মানুষ ইনসাফের দৃষ্টিতে যদি বলে, তাহলে বলবে ওই নামাজি ছেলেদের চেহারাই পবিত্র মনে হয়। তোর চেহারা অকৃতজ্ঞের মতো মনে হয়। এই জন্য এই পৃথিবীর যত প্রসাধনী, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, যতগুলো, এগুলো ফাসেক ফুজ্জারদের জন্য, বেহায়া নারীর জন্য। বেহায়া নারী, ইমানদার নারীর পাউডারও লাগে না। আল্লাহ নবী ওয়াদা দিছে, নামাজের পরিমাণ যার বাড়বে, চেহারার সৌন্দর্য তার বাড়তেই থাকবে। কসম খোদার, এটা হাদিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। যার নামাজ বাড়বে তার চেহারার সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ। আরো বলছে নবী, রাত্র গভীরে তাহাজ্জুদে, গভীর রাতে যার সেজদা বাড়বে, নামাজ বাড়বে, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে যায়। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজ বাড়ে, রাসূল বলছে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বাড়ে, চেহারার সৌন্দর্য বাড়ে। অতএব এটা জরুরি ভাই, এটা জরুরি। নামাজবিহীন মোমেন হয় না, নামাজবিহীন মুসলমান হয় না। আপনি কাগজে লিখলে হইতো না, ভোটার আইডি কার্ডে লিখতে হবে না, পাসপোর্টে লিখলে হবে না,
জন্ম নিবন্ধন সনদে লিখলে হবে না বাপ। ইসলাম সেজদাতে, ইসলাম ইমানে, ইসলাম তাকওয়াতে, ইসলাম গুনাহমুক্ত জিন্দিগিতে। ঘাটতি হবে, কমতি হবে, ছুটে যাবে, পিছলা খাবে, কিন্তু মোমেন লাগাতার ছেড়ে দিতে পারে না। ভুল হইতে পারে, কোনো মানুষ চলার পথে পিছলা খাইতে পারে, কিন্তু হুইয়া থাকে না। কথা বোঝেন না? আমি এদের রওনা দিছি, আমি পিছলা খাইতে পারি, পিছলা খাইছি, কিন্তু পিছলা খাইয়া পড়ে যাইয়া আর ওড়ে না, এত শুইয়েই রয়েছে রাস্তার উপরে। মানুষ এমন বেকুব হয়, কথা বলেন না কেন? এটা সুস্থ মানুষ? তাহলে ভুল হইতে পারে, ছুটে যাইতে পারে। আজ 6 মাস আমি ফজর পড়ছি, তো এমন হয়েছে যে আজকে নামাজ ছুটে গেছে, হ্যাঁ হইতে পারে। 1 রাকাত পাইছি না, হ্যাঁ হইতে পারে। এবেলার জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে এটা। কিন্তু তাই বলে 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না? একদিনও না? তুমি মুসলমান, তুমি ইমানদারের সন্তান। আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে সম্ভব বলে? একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? প্রত্যেক দিন কেমনে মিশা কথা কয়? প্রত্যেকবারে কেমনে ওজনে কম দেয়? আমার এটা কি ডাকায়? কথায় কথায় যেন, প্রত্যেক কথায় কেন গালি দিবে? হারাম খাবে কেন? প্রতিদিন নর্তকী দেখবে কেমনে? আবার বললাম না, এই জন্য একটা হলো ফিসলা খাওয়া, হোঁচট খাওয়া। গুনাহ হবেই, গুনাহ আমারও হবে, আপনারও হবে। নবীজি বলছেন, লাউলাম তুযনিবুন, হে আমার উম্মত, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো, তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন জাতি সৃষ্টি করতেন, লা জা আল্লাহু বিকৌমিন, আল্লাহ নতুন জাতি আনতেন যারা গুনাহ করত, তবে তৎক্ষণাৎ তওবা করে আবার নতুন উদ্যমে বন্দিগি শুরু করত। আবার কখনো হয়ে গেলে আবার তওবা, আবার কখনো হয়ে গেলে আবার তওবা। এরকম বান্দা আল্লাহ তাআলা মাফ করতেই থাকেন, মাফ করতেই থাকেন। এই জন্য গুনাহ তো হবে, পাপ তো হবে, ভুল তো হবে, পিছলা তো খাবে, কিন্তু তাই বলে এটা লাগাতার নিয়ম মাফিক ঠান্ডা মাথায় বুঝা শুননা পরিকল্পিত। আপনি দি ঠান্ডা মাথায় মিশা কথা কন, কথা বুঝেন না? আপনি দিয়ে একবারে হিসাব করে সুদ খান, আপনি দিয়ে একবারে হিসাব করেন, মোট এত, তারপরে সুদে দিলাম এত। এই আগামী যদি আপনি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে না দেন, 10,000 টাকার সুদ অটোমেটিক 26 সালের জানুয়ারির 1 তারিখ আসলেই 20,000, 20,000 একবারে। ওমা, এটা কোন ধরনের সুদ কর? এটা কেমন হারাম কর? এমন শক্ত হারাম করে সুদের টাকাও গুনতে গিয়েও 2 টাকাও যদি, 2 টাকার একটা নোটও যদি সিরা হয়, এটা বদলাই দে বেটা। ফিটা খামু তো আখেরাতে না বেটা, এখন এমনি বালাটিয়া দে। সুদ খাইলে কি লাগে? টাকা সিরে দিবা নাকি? টাকা কষ্টি বলা দিলা কি লেগা? বালা টাকা দাও, ভালো টাকা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব বাবা, আমার কথাটা বুঝছেন কিনা? যুবক ভাই, তোমরা বুঝছো কিনা যে ভুল হতে পারে, ভুল আমল ছুটে যাইতে পারে, পারে গুনাহ হতে পারে, হ্যাঁ হতে পারে, ভুল হইতে পারে, আমল ছুটেও যাইতে পারে। কথা বুঝেন? আমি সর্বোচ্চ চোখ নামাইয়া রাখছিলাম, না না আর নড়ানো যাবে না চাচা, আর নাড়াচড়া করা যাবে, সময় নাই আর, আবার আসার পরে বাইল করে। তাইলে এটা তো হইতে পারে, এটা তো হইতে পারে যে আমি চোখ নামাইয়েই চলছিলাম, হঠাৎ বিন নারীর দিকে নজর পড়ে গেছে, কিন্তু সাইয়া থাউন 3 ঘন্টা ধরে নারীর দিকে তাকিয়ে থাকা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবির দিকে তাকিয়ে থাকা। প্রিয় যুবক, এটা কি করছো? প্রিয় সন্তান, এটা কি করছো? নারীর আগ্রহ, এটা তো রবের দেওয়া। কোন নারীর প্রতি আকর্ষণ,
এ তো সৃষ্টিগত। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীতে আমি আল্লাহ কোন মানুষের কাছে সবচেয়ে প্রথম 1 নম্বরে পৃথিবীর কোন বস্তু আকর্ষণীয় সবচেয়ে বেশি কি, আল্লাহ নিজে বলছে নারী। এজন্য পৃথিবীর সমস্ত পার্ক, পৃথিবীর সমস্ত ফুল, পৃথিবীর সমস্ত সৌন্দর্য, পৃথিবীর সব সাগরের ঢেউ, পৃথিবীর সব যত ডিজাইন সৌন্দর্যের সব যদি একদিকে রাখে আর আরেক দিকে যদি একজন 18 বছরের যুবতী নারীকে দাঁড় করায় আর যুবককে যদি এখানে দাঁড় করিয়ে বলা হয় কোনটা দেখবা, সে বারবার ওই মহিলার দিকে যায়। এটা স্বভাবজাত। এটা কি স্বভাবজাত? এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু প্রশ্ন হইল যে নারীর এই আকর্ষণ পৃথিবীতে আল্লাহ যদি না দিতেন তো খোদার কসম স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক তাহলে হতো না, আর এই মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। আমার মা আমার বাবার কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমি পৃথিবীতে কেমনে আসতাম? আমার দাদা দাদির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার বাবা কেমনে আসতো? আমার নানা নানির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার মা কেমনে আসতো? এটা তো ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ তো বলছে আমি তোমার নারীর চাহিদা তো নষ্ট করে দিচ্ছি না, আমি তোমার নিয়ন্ত্রণ করতে বলছি, আমি তোমার জন্য ব্যবস্থা রাখছি। ক্ষুধা আমি দিছি তো খাবার আমি ব্যবস্থা করছি, তৃষ্ণা আমি দিছি তো আমি পানির ব্যবস্থা করছি, তো লজ্জাস্থানের চাহিদা আমি দিছি তো হালাল পবিত্র স্ত্রী আমি তো ব্যবস্থা রাখছি। ওয়েট, অপেক্ষা করো। আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান, আপনারা ফিরান, বাবা ফিরান, মোবাইলের আসক্তি থেকে ফিরান। আপনাদের এসএসসি পড়ুয়া ছেলে, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে, ক্লাস 8-9 ছেলে সারা রাত যে বড় মোবাইল নিয়ে একা রুমে থাকে, ও গুনাহ করে, ও গুনাহ করে, ও নারী দেখে, ও উলঙ্গ ছবি দেখে, ও আপনারে বলে যে পড়ালেখার কাজে না, রাত 12টার পরে কোনো পড়ালেখা নাই। আপনি মস্কারি করেন না, আপনি ভয় পাইয়েন না। সন্তানের কাছে যদি বাবা হেরে যান আপনি বাবা কাপুরুষ। স্ত্রীর কাছে যদি স্বামী হেরে যান আপনি স্বামী কাপুরুষ। আপনি বড়া বাজারে মানুষের দ্বারে কোন আমি ব্যাড হইত না, নিজের পরাজয় স্বীকার করেন, ব্যর্থতা স্বীকার করেন, আর এমন সন্তানকে বলেন সন্তান তোর লগে পারলাম না, তবে এটা মনে রাখিস কলিজায় তোর প্রতি সন্তুষ্ট নিয়ে গেলাম না, আমি তোর প্রতি মৃত্যু পর্যন্ত অসন্তুষ্ট। এ কথার উপরে আমি মরে যাব প্রয়োজনে, কিন্তু তোর মতো নাফরমান সন্তানের প্রতি আমি খুশি হইলাম না। যা ঠিক আছে, ভাত খা। দূর করেন, এতটুকু করেন। ওমা আমনি দি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমনি এমন ডাকাইতের লাগা এবার সুদে টাকা লইয়া বিদেশ পাঠায়। আমনেও 1 নম্বর লুবি, ওইতে 2 নম্বর লুবি, দনজন সম্পদ লুবি, বাবা দনজন টাকার লুবি, বাফা লুবি, সন্তানও লুবি। নালে আমার সন্তান কেমনে নামাজ না পড়ে আমার ঘরে ঘুমাবে কেমনে? আমার কলজা এটা মানবো কেমনে? আমি তো শিক্ষেরা কাঁদা দরকার, এটা আমি গইরাইয়া কাঁদা দরকার, আমি তো চোখের পানি ফেলে কাঁদা দরকার। আরে ফুত তুই বিদেশ দিয়া করবি কি রে? তুই দেশ দিয়া করবি কি আব্বা? তুই চাকরি দিয়া করবি কি? তুই দোয়ানদারে দিয়া করবি কি? তোর টাকা দিয়ে আমি কেমনে খামু রে? তোর আফেল মানটা দিয়ে আমি করবো কি রে বাপ? তুই তো আমার আল্লাহরে সেজদা করো না, তোর স্ত্রী তো পর্দা করে না, তুমি তো হালাল রোজগার করো না রে বাপ, আমি তোমার টাকা দিয়ে করবো কি? আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম, আমার পড়ালেখার জীবনে একবার, যে আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। আমি আমার পুরো পড়ালেখার জীবনে একবারই শুধু বলছিলাম। বাপ আমার বলছিল, পুত পরের বেলা ভাত 1 লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান,
বাইরো, তুমি কই ফরবা তুমি বুঝো, বাকি আমার ঘরে আরেক লোকমা ভাত খাইও না। কোন রকমে রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি, যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে আমারে খাইতেও দিত না। হ্যাঁ হ্যাঁ, হাইসো না বাপ, হাইসো না, তোমাগো বাবারা তোমার ঘরে ছেড়ে দিছে। চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ, নারী ছবি, অশ্লীল উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া, হারাম জীবন। আহা, বাবাও কয় না কিরে ফু তুই এরুম কারে। হায় হায় হায়, চুল চেহারা দেখলে বোঝা যায় না কোনো বংশ আছে কিনা, বাপ আছে কিনা। বাপ থাকলে তো বাবার কিছু আখলাক থাকত, বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র থাকত। তোমরা যারা এই মুশরিকের মতো চুল, তোমাগো বংশের কারো চুল তো এমন না। তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না, তোমার নবীর চুল এমন ছিল না, তোমার নবীর কোনো সাহাবার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোনো আউলিয়ার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোনো আলেমে দ্বীনের চুল এমন না, তোমার মসজিদের কোনো ইমাম সাহেবের চুল এমন না। তো তুমি এই মুশরিকের চুল রাখলা, কি বুঝাইতে চাইলা? যে আমি মূলত মুক্ত, আমি স্বাধীন, আমার কোনো মাও নাই বাবাও নাই, আমার কোনো ধর্মও নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুলও নাই, আমার কোনো কোরআনও নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি 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 নাই তো বলো ভাই, এই যে ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে কাইটটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল যেগুলা রাখছো, এগুলা কার চুল রাখছো? সনদ বলো, এখন প্রতিবাদ করো, এখন বলো মুরব্বীরা আছে, এখনই মেল হইব, এসার আগে আগে বিচার হইব অনেক। বলো একটা ছেলে বলো, আমরা তো আমাদের লেবাসের সনদ বলতে পারো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মাথা মোবারক গোল কাপড় দিয়ে টুপির মতো কিছু ঢেকে রাখতেন, ইউকসিরুল কানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক রাখছেন মৃত্যু পর্যন্ত, নবীজি মৃত্যু পর্যন্ত মোষ ছোট করে রাখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করছেন, নবীজি গেঞ্জি ব্যবহার করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত 5 ওয়াক্ত মিসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুক ব্যবহার করতেন। আমি টয়লেট পেপার ব্যবহার করি, আমারটা আমি দেখাইলাম, তুমি দেখো। ওই ছেলে বলো, বলো কোন বেঈমানের মতো চুল রাখলাম? তোমার বাপ নাই, তোমার কোনো নবী নাই, তিনি তোমার জন্য 23 বছর কাঁদে নাই, তিনি তায়েফের রক্তে জর্জরিত হয় নাই, তিনি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়ে থাকে নাই, উনি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধে নাই, উনি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য একটানা ফজরের আজান পর্যন্ত এত কাঁদছেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি দিনের পর দিন, রাতের পর রাত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত। হাই সোনারে বাপ, তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত, অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতাম, একলা ভাবো, একলা। চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না, মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী ওই হাইওয়ান তোমারে ভালো হতে দিবে না, লম্পট তোমাকে ভালো হতে দিবে না। ও তো নারী লুবি, ও তো ছবি লুবি, ও তো জেনা আর ব্যভিচারের সুযোগ খুঁজছে, ও তো নারীর পিছনে ঘুরছে, ও তো গান আর বাদ্যে আসক্ত,
ও তো মুশরিকের চাল চলন পছন্দ করে, ও তো আল্লাহকে প্রত্যাখ্যান করে। প্রতিবার আজান হয়, হায় হায় যুবক, আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও। আমার একটা কথা মনে করো, রাগ করো না আব্বা, মনে রাখো, যদি কোনো বিবেকবান হও শুইনো, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে যখন মুয়াজ্জিন যখনই আজান দেয়, কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইগা যায়। এটা হাদিস। এটা কুত্তার স্বভাব। আপনি জিজ্ঞাসা করেন যেই কোনো হুজুরে, আহা, আখিরাত বরবাদ করে দিলেন, নিজেকে হারামের উপরে বরবাদ করে দিলেন। এই হারাম অবস্থায়, এই সুদ থাকাকালীন, কিস্তি থাকাকালীন অবস্থায় আপনি তো তওবাও করছেন। আপনি তওবা করবেন কেন? অন্য সুদের টিয়াও সুদ করছেন না, তওবা করবেন কেমনে? কথা বোঝেন নাই? বান্দার হক যদি কারো টাকা, কারো সম্পদ, কারো কোনো কিছু যদি কেউ নেয়, তওবা করার জন্য শরীয়তের বিধান হলো তারটা তো তারে ফিরিয়ে দিতে হবে, না তো তওবা হয় না। তওবা শব্দ বললে তো তওবা হয় না। গুনাহ ছেড়ে দিলে কয় তওবা, আর করবেন না ওয়াদা দিলে বলে তওবা। লজ্জিত অনুতপ্ত হয়ে এরপরে মাফ চাইলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বুঝাইয়া বলে যে, মনে করেন এখানে যদি কেউ লেখে চ আকার চা, তাহলে চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এটাই তো চা, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, পানি, এই তিনটা জমলে একসাথ হইলে গরম করলে যেটা হয় এইটা চা, এটা চায়ের শব্দ। তওবা তো তওবা, কিন্তু তওবা কখন তওবা হয়? যখন তিন জিনিস একত্র হয়। এক, গুনাহ ছেড়ে দিলাম। দুই, মালিক আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন যদি দিল থেকে আমি এটা বুঝ পাই, আমি আল্লাহ মাফ করে দিলাম। বেশি হইলে বেশি মাফ, কম হইলে কমই মাফ, সব মাফ। কিন্তু কি হইতে হবে? খালেস তওবা হইতে, তাওবাতান নাসুহা, দিল ও জবান এক করে হইতে হবে। দিল ও জবান। পকেটে টাকা সুদের, এখন এনতে বাইরে টিয়া শোধ করে এবার হুজুরের লগে মুনাজাত ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মাতালা রে, টিয়া অন পকেটে। আপনি কিতা আস্তাগফিরুল্লাহ কন? কার দ্বারে, কার লগে তওবা করেন? আল্লাহ বুঝছে না? হুজুরে না খেয়াল করছে না টেহারা, কিন্তু আল্লাহ দেখছে না? কথা বলেন না কেন? আল্লাহ জানে না? তো কি আস্তাগফিরুল্লাহ কন? আপনার এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বুজুর্গানে দিন বলছে, হে পাপী, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করেন। অতএব চাচা, বাবা, বয়স্ক বাবা, আপনাদেরকে মাশাআল্লাহ ভালো লাগলো। শক্ত হইলেও কথাটা আপনারা মাইনেন। যার যার অঞ্চলের অহংকারী করবেন না, অহংকার মাতবরি করেন না, পণ্ডিতি কথা কইয়েন না, সিহন সিহন কথা কইয়েন না। কয় তো বুঝি তো বালার লাগিয়ে তো কয়, মানলে তো বালা ছিল, আসলে শরীরে তো কুলায় না। না কুলায় না, এত ডেলি দিয়ে বন খান, চা খান, বিড়ি খান, পান খান, গপ মারেন চা দোকানে বসে, এগুলা কুলায় কেমনে শরীরে? কথা বলেন না কেন? আপনি এগুলা দিয়ে আপনি জামা বইটালান কার্য করবার সময়, আপনার কি আর সেই বল আসেনি? আপনি জামা পড়েন কেন? একটা ঘুষি দিলে তো আপনি উড়ে যাবেন। বোঝেন না এমনি কথা? তারপরেও তো আপনি বুড়া মানুষ খাইয়া খাইয়া ওঠেন, লাফাইয়া লাফাইয়া ওঠেন। তাহলে দুনিয়া বুঝবার সময় আপনি এমন বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? আখেরাত লাগবে না?
কবর লাগবে না আমাদের? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, দুনিয়ার উপরের পিঠ, এই ঘর বাড়ি দালান বিল্ডিং জমি ফসল, এটা তো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, বান্দা শোনো, কিছু নাফরমান বান্দা মনে মনে এটা ভাবে, আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা অর্থবিত্ত জিফুত নাতি নাতনি দিয়েছি, আরামের দুনিয়া কিছুটা দিলাম, আল্লাহ বলেন এটা পেয়ে সে ভাবতেছে আমি তার উপরে কল্যাণ করেছি, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, না বান্দা, আসলে সে বিষয়টা বুঝে নাই। আমি যদি কাউকে 1,00,000 দুনিয়া দেই, 1000 দুনিয়া দেই, তামাম দুনিয়া যদি আমি তার হাতেও তুলে দেই, এটা আমি রবের সন্তুষ্টি কখনোই বুঝায় না। দুনিয়া 1,00,000 পেলেও এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না রে বাপ। যদি দুনিয়া দিলে যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো, তে এই দুনিয়া সবচেয়ে বেশি আল্লাহ তার মাহবুব হাবিব, আল্লাহ তার কলজার টুকরা বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিতেন বেশি। অথচ তিনি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছে, অথচ উনার ঘরের চুলায় কসম আল্লাহর, উনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 3 মাস লাগাতার আমাদের ঘরে, স্বামীর ঘরে, নবীজির ঘরে চুলায় 3 মাসে কোনোদিন আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাই নাই। 3 মাস, 3 দিন ক্ষুধার্ত থেকে আবু বকর, ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 3 জন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর নবী তখনও বলছে, ওমর, আল্লাহর কসম ওমর, এই খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই নিয়ামতের হিসাব দিতে হবে। 2টা খেজুরের হিসাব, 1 ঢোক পানির হিসাব। অতএব বাবা, দয়া করে এটা বুঝতে শেখেন। নওজোয়ান ভাই, তোমরাও বুঝতে শেখো। গান, বাদ্য, নাটক, সিনেমা, নভেল, কৌতুক, হাস্য, রসিকতা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, উলঙ্গতা, নষ্টামি, 1 ওয়াক্ত নামাজ না পড়া, একটি সেজদাও কপালে না দেওয়া, মোবাইলের অশ্লীলতার বেহায়াপনা, আর চুল চেহারা বেঈমান মুশরিকের মতো বানিয়ে এই লাগাতার ঘোরাফেরা করা। প্রিয় বন্ধু, আল্লাহর কসম বন্ধু, কোন সুস্থ স্বাভাবিক মানুষ, পৃথিবীর কোন ভদ্র নম্র মানুষের পরিচয় এটা হতে পারে না। এটা কোনো অপদার্থ মানুষ ছাড়া আর কিছু না রে বাপ। শুধু ঘোরাফেরা করে, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, চলাফেরার কোনো টার্গেট নাই। কেন হাসে, কেন কাঁদে, কেন হাঁটে, কেন ঘোরে, কই যায়, কই আইয়ে, কখন ঘুমায়, কখন জাগে, এর কোনো নিয়ন্ত্রণ যার মধ্যে নাই, এটা জানোয়ারের আখলাক ছাড়া, পশুর আখলাক ছাড়া ইনসানের আখলাক না বাপ। ইনসান নিয়ন্ত্রিত, মানুষ নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা তাকে আকল দিয়া বেঁধে দিছেন, সে বুঝে এটা পেশাব, এটা পানি, সে বুঝা উচিত এটা মধু, এটা মদ, সে বুঝা উচিত এটা হালাল, এটা হারাম, সে বুঝা উচিত এটা পাক, এটা নাফাক, সে বুঝা উচিত এটা করণীয়, এটা বর্জনীয়। এটা যদি কোনো ইনসান হিসাবে বুঝে না আসে, তাহলে এটা তো জানোয়ারের স্বভাব। তুমি দেখো না বন্ধু, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়,
ছাগল সব কিছুতে মুখ দেয়, কারণ ও তো চতুষ্পদ জন্তু। তো তুমি তো মারও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, তুমি তো আপন বোনও দেখো, রাস্তার নারীও দেখো, উলঙ্গ ছবিও তো দেখো। তুমি এত বড় এক মালিকের দুনিয়া ভোগ করো, অথচ তাকে একটা সেজদাও করো না। এত অকৃতজ্ঞ ইনসান হয় কেমন? এত অকৃতজ্ঞ মানুষ হয় কিভাবে বলে? এজন্য বয়স্ক বাবাদের কথা শেষ, নওজোয়ানদের কথা বলল। কিশোর ভাই, নওজোয়ান, তোমার উপরে তুমি দয়া, আমার লাগিয়ে ভাইব না, নামাজিদের জন্য তুমি ভাইব না, তোমার কথা ভাবো। নিজেকে কমপক্ষে ইনসান তো বানাও, মানুষ তো বানাও। এক ওয়াক্ত নামাজ পড়ে না ও মানুষ, ও ইনসান। একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ওইটা ইনসান। হ্যাঁ, তুমি মিলায় দেখো, রাস্তার কুকুরের সাথে মিলায় দেখো, কুত্তার দিকে মাঝে মধ্যে দেখো, দেখবা মিলে যাবে তোমার, যে ও পেশাব করে কোনোবারই পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না। ওর যদি জিজ্ঞাসা করো যে কি ব্যাপার, তুমি টয়লেট পেপার ব্যবহার করো না, সে বলবে আমি যে জানোয়ার। যদি বলো তাকে কি ব্যাপার, পানি নাও না কেন পেশাব কইরা, ও বলবে আমি যে জানোয়ার এই জন্য। নয়তো কি, হে কি বলবে নিজেরে? কথা বলেন না কেন, কি বলবে সে? কুকুর নিজেকে কি বলবে? জানোয়ার বলবে না তো কি বলবে? না তুমি জিজ্ঞাসা করো নওজোয়ান, কোন কুত্তারে জিগাও, এই কুত্তা তুমি সেজদা দাও না কেন, কেন নামাজ পড়ো না? কুত্তা বলবে জানোয়ার আমি, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। আমাকে যদি আল্লাহ বলতো আমি তাহলে দিতাম। আমার উপরে সেজদার কোনো হুকুম নাই, তোমার উপরে সেজদার হুকুম আছে। তোমারে আল্লাহ সেজদা দিতে বলছে, তোমারে আল্লাহ নামাজ পড়তে বলছে, আমারে বলে নাই বেটা। আমারে যদি বলতো, এরপরেও যদি আমি না দিতাম, তাইলে আমারে জিজ্ঞাসা করার বিষয় হইতো, তাইলে আমার এটা কোনো অপরাধ হইতো। আমি জানোয়ারকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না। তোমাকে তো দিতে বলছে, তারপরও তুমি দিলা না। অতএব কুকুরের যদি জবান খুলতো, কুকুরের যদি জবান থাকতো, বেনামাজি তোদেরকে কুকুর বলতো যে তুই আমি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা, কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। পাউডার লাগাও কিত্তা, হ্যাঁ চুল আশ্রাও কিত্তা, কারে দেখাও? বেডিতে রে। তোমার মতো পাং পুং ছাড়াও তো ইমানদারেরও তো মহিলা মিলে গেছে। কোন ইমানদার কি আর বিয়া ছাড়া বই হয়েছিনি? তো তুমি আজকে এত বছর চরিত্র নষ্ট করে যেটা পাইছো, ইমানদার তো চরিত্র হেফাজত করেও তা পাইছে। হ্যাঁ, তো তুমি দরা আনা খাইলা, তুমি দরা আনা খাইয়া, তুমি যাই 5 বছর 50,000 মহিলা উলঙ্গ দেখলা, শেষ পর্যন্ত বিয়ে করলা মহিলা একজনই, তো ইমানদার সন্তান সে তো একজন নারী বিয়ে করছে। তো তুমি কিতে এতটি চাইলা? হ্যাঁ, নিজেকে নষ্ট করলা কেন? লাভটা কি হইল? ঘুরে ফিরে তো তাই মিলল, সম্মানিত হইল। অতএব আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান, প্রিয় বাবা, কিশোর নওজোয়ান, সেজদা করো, সেজদা। মানুষ হও, ইনসান হও, ইনসান হও, ইনসান হও। আর যদি বলো না হুজুর সেজদা আমি আল্লাহকে দেব না, তাহলে আমার পরামর্শ হলো মাঝে মাঝে জানোয়ারের সাথে সেলফি তুলবা। কোনো জানোয়ারের সাথে একসাথে ছবি তুলে ফেসবুকে দিবা, আর একসাথে বলবা, একটা কুকুর আর একজন তুমি, দুইটার একসাথে দিয়া একটা ছবি পোস্ট করে বলবা, পৃথিবীবাসী আপনাদের মতামত চাচ্ছি,
দুজনকে কেমন লাগছে? তো পৃথিবীবাসী নিচে কমেন্টস করে জানাবে এক রকমই লাগছে। হ্যাঁ হ্যাঁ বেটা, একরকমই লাগছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রথম কাতারে, মসজিদের প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাহলে তোমরা বসার জন্য লটারি লাগাইতা। অর্থাৎ জায়গা হলো 20 জনের, মানুষ একসাথে ঢুকে দৌড় দিয়ে সামনের কাতারে বসতে চাইতেছে 50 জন, তখন লটারি দিয়ে ঠিক করতে হতো যে কে কে বসবে আজকে। এভাবে উৎসাহিত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সামনে বসার প্রতি, আগে বাড়ার প্রতি। আর আজীবন আমাদের বদনসিব হলো যে আমাদের শ্রোতাদেরকে বলতে হয় যে ভাই আগান, বরঞ্চ বলা উচিত ছিল পিছান, যে একটু পিছান, বেশি বেশি চাপাইয়া ফেলছে। এটা মনে রাখবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা কর। প্রতিযোগিতা মানে কি? পিছিয়ে থাকার চেষ্টা নাকি এগিয়ে যাওয়ার চেষ্টা? তাহলে এটা সোজা হিসাব। প্রতিযোগিতা মানে সবাই বোঝে অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগে বাড়ার চেষ্টাকেই বলে প্রতিযোগিতা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। এভাবে অনেকবার আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়িয়ে আসো। ওয়াসারিউ, দ্রুত গতিতে আসো। তোমরা ছোট, দৌড়াও। তো তাইলে সামনের দিকে দৌড়তে বলছে না পিছনের দিকে? সামনের দিকে, সামনের দিকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, যখনই মসজিদে জুমার নামাজের আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তৎক্ষণাৎ আল্লাহর জিকির, খুতবা, নামাজের জন্য ছোট, দ্রুত গতিতে ছোট। দুনিয়া সব বন্ধ করে দাও, ওয়াজারুল বাই'। তাইলে ফাসআউ, ইবাদতের দিকে, নামাজের দিকে, খুতবার দিকে, জুম্মার নামাজের দিকে দ্রুত গতিতে ছোট। তাহলে সামনে বাড়তে বলছে না পিছাইতে বলছে? সামনে বাড়ো, আগে বাড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়াবনা আদম, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা, তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। তুমি আসবা যে দূর, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো তার চাইতে কোটি গুণ বেশি। হ্যাঁ, এই জন্য বারবার এটা কোরআনে আছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ছুটে আসো, দৌড়াই আসো, গুনাহ থেকে ভাগো। ফাফিরু, শয়তান থেকে ভাগো, জাহান্নাম থেকে ভাগো, আর আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমাদের রবের সামনে নিজেকে সমর্পণ করো। ঝুঁকে পড়ো, মানুষ সামনের দিকে ঝুঁকে না পিছন দিকে ঝুঁকে, সামনের দিকে। তাইলে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা সকলেই গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে আসো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে, কামিয়াব হবে। কোরআন শরীফের আয়াত।
তাহলে এইভাবে বহুবার আল্লাহ বলছে আগে বাড়ো, নেকের কাজে আগে বাড়ো, গুনার কাজ থেকে পিছনে সরো, পিছিয়ে হটো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। হে আমার উম্মত, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার সামনে আসছে। অতএব তুমি চেষ্টা করো তুমি আখিরাতের সন্তান হও। মারুফ এনে আসো। হ্যাঁ, ফাকুনু আবনা আল আখিরা, তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার পরিচয় শুধু পরিচিত হইও না, আখিরাতের পরিচয় হয়। লোকে যেন তোমার ব্যাপারে বলে লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা চরিত্রবান, লোকটা ইমান আমলওয়ালা, লোকটা দান সাদাকাওয়ালা, লোকটা হালাল হারাম মাইনা চলে, লোকটা পাক নাফাক মাইনা চলে, লোকটার চরিত্র আখলাক ভালো, তার ঘরে পরিবারে আল্লাহ খোদা আছে, নামাজ রোজা আছে, তার পরিবারের সবাই কোরআন পড়তে পারে, তার ফ্যামিলির সবাই দিন মানে। এই জাতীয় পরিচয় যেন তোমার ব্যাপারে। নবীজি বলছে দুনিয়ার পরিচয় পয়সাওয়ালা, মালওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, মোটর সাইকেলওয়ালা, বিল্ডিংওয়ালা, শুধু এতটুকু পরিচয়। হ্যাঁ, চাকরিজীবী, ব্যবসায়ী, দুনিয়াবি পরিচয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবই তো দুনিয়াবি পরিচয়। আল্লাহর নবী বলেন শুধু এতটুকু পরিচয় নিও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। এই জন্য বাপ, এটা জরুরি, এটা জীবন জরুরি। এটা সব সময় আমাদের অনেক বয়স্ক লোক আছে সাংঘাতিক বদ অভ্যাস, শুক্রবার দিনও অন্যান্য দিনও জুমার নামাজে যায়, গিয়া ওই সিফা সাফা কোনাকানির মধ্যে বইয়া থাকে, মসজিদের বারান্দাত বসে থাকে, ও ফিলার একটার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে জিমায়। আপনার অজু আসেনি? যদি অজু জায়গা, তারপরে কি নামাজ পড়লে? হ্যাঁ, দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান বুঝেন? বিজা দান আর কি। বিজা দান যদি ঢেকির মধ্যে বাঁধে 100 বছরও ওইটার থেকে চাউল বাইর হইব না, থেতলাইয়া যাইব দান। মাগার কি আলাদা হবে না? চাউল আলাদা হবে না। কেন? এটা বিজা দান। এটা আমাকে গ্রাম দেশে বলে, এটা আগে বল। দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান বান্দা মানে ঢেকি দিয়া উদা ধান থেকে চাউল বাইর করতে চাইতেছে, মাগার বেচারা যতই এটার ইয়া করে চাউল তো আর বাইর হয় না, কারণ ধান তো ভিজা, ধান তো শুকাইতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি মসজিদে তো আইসেন দেখছি, কিন্তু আপনি তো রুকু সেজদা ঠিক মতো হয় নাই, সুন্নাত মোতাবেক অজু হয় নাই, ফরজ গোসল ঠিক মতো হয় নাই, আত্তাহিয়াতু শুদ্ধ হয় নাই, দোয়ায়ে মাসুরা শুদ্ধ নাই, দোয়ায়ে কুনুত শুদ্ধ নাই, তাব্বাতি ইয়াদা কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ নাই, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ শুদ্ধ না। তাহলে এগুলা সবগুলার থেকে যদি লাল কালি দিয়া নাম্বার কাটে, কি পাইবে না? থাকবেটা কি? আর পরীক্ষা তো দিছেন 3 ঘন্টা, রেজাল্ট তো আইছে হুদা 18, স্যারের নম্বর দিছে হুদা 18। কি রে, তারা তো দেখলাম 3 ঘন্টাই পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হলে তো ছিল 3 ঘন্টাই, রেজাল্ট আসছে ফেল। ভুলে ভরা, ভুলে ভরা। এই জন্য অসংখ্য বাপ চাচাদের খামখেয়ালি, গপ মারতে এক্সপার্ট,
লম্বা লম্বা কথা কইতে এক্সপার্ট, বাবা মাতবরিতে এক্সপার্ট। ওনারে জিগায় না, উনি উজ্জা বুদ্ধি দেয়, নিজে যাই হইলো বুদ্ধি দিয়ে তারপরে। কিন্তু একটা সুরে ঠিক করতে কইবেন, জীবনও রাজি হবে। রুকু সেজদাটা সুন্দর করতে বলবেন, আরো তেড়া কথা কইবেন। হ্যাঁ বাতাসে বুড়ো হয়েছি, হ্যাঁ নতুন নতুন হুজুর আইয়া কত জাতের কথা কইব, বাপরে বেশি মাতবরি, মাইক ফাইলে কত কথাই শুনি। এই কি বললেন, এগুলো বলি আমি কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, যদি সহি উচ্চারণ না হয়, আল্লাহর কসম কোনো আমল কবুল হয় না। কোনো আমল কবুল হওয়ার জন্য সালেহ, বিশুদ্ধ হওয়া জরুরি, খালেস, আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া জরুরি। এই দুই জিনিস না হলে আমল কবুল হয়। আল আমালু সালিহুন খালিসুন, আমল খালেস হতে হবে, আমল সালেহ হইতে হবে। কন্ত কি কইছি? এক নাম্বার আমল কি হইতে হবে? খালেস হইতে হবে। কি হইতে হবে? দুই নাম্বার সালেহ হইতে হবে। কি হইতে হবে বলেন? এই আমলে সালেহ কয় না, ও আমিলুস সালিহাত। পুরা কোরআনের সব জায়গায় বারবার আল্লাহ তাআলা প্রত্যেকবার আমলের সাথে এই শব্দটা লাগাইছে, ও আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালেহ, সালেহ বিশুদ্ধ আমল। কিতাবের মধ্যে স্পষ্ট আছে। কোন আমল খালেস হয় কখন? ইজা কানা লিল্লাহ, যখন শতভাগ আল্লাহর জন্য হয়। আর কোন আমল সালেহ হয় কখন? ইজা কানা আলা সুন্নাহ, প্রত্যেকটা আমল যখন সুন্নাত মোতাবেক হয়, নবীজির সুন্নাত মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন যেমনে বলছেন, এইভাবে যখন হয় সেটা আমল সালেহ হয়। আর এই সালেহ এবং খালেস যখন একসাথ হয়, ওই আমল আল্লাহর কাছে কবুল। আপনি তো নামাজ শেষ করে লেছেন দেখছি আমি, ৬০ রাকাত সুন্নত চাচা, কিন্তু কেমনে পড়লেন ১.৫-২ মিনিটের মধ্যে? এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন। ১০০ দানার তসবি পড়ে ফেললেন ১ মিনিটে, এটা কি পড়াটা পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন, আখেরাত মস্কারি। হ্যাঁ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমিন। হ্যাঁ, বানাদিনা বিদিনা হাসনাতাম মিন আল্লাহ বিরহমাতিকা ওয়া রাহমাতিকা শেষ। কুল্লু খালাস, কুল্লু খালাস। বাহ বাহ বাহ, চাচা কিতা কইছেন? সুবহানাল্লাহ 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 কিতা? তাসবিহ। এটা তাসবিহ, কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ, এটা কি? আপনি না কইতেন পারবেন, আপনি কি কইছেন? ফেরেশতার বাপও তো এটা বুঝতো না। হ্যাঁ হ্যাঁ, তো মস্কারি এগুলা। শব্দটা তো বা কলকলা হইতে হবে, হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। আল্লাহ শেষের হা, গোল হা, যেটার ছোট হা, এটা পূর্ণ উচ্চারণ হইতে হবে। আপনি দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কোনো শব্দ না, শব্দ তো এটা না। শব্দ তো হলো সুবহানাল্লাহ। আল্লাহ এইটা কই? হা উচ্চারণ তো হয় নাই, বা তো কলকলা হয় নাই। বলে আমনে হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কি এত কিছু পারি? তো আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ, শহরে বাসা নেন। আমরা হুজুর
অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শেখেন। তো বুঝছেনই আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। হ্যাঁ, কাজেই মস্কারি করলেন। এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাটে, আখেরাতে খাটবে না। বুঝেন নাই? পণ্ডিতি কথা, ভাত খাওন আর মন খাওন, আর আখেরাত এক কথা না বাবা। বিল্ডিং করন আর ফুদ বিদেশ ফাড়াউন, আর জান্নাত কামাই করন, এক কথা না, এক কথা না। অতএব অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে লম্বা করলাম, বয়স্ক লোকদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচারা মাশাআল্লাহ অনেকেই আছেন, নিয়মিত মসজিদে যান, কষ্ট করেন। আপনি তো ভাবতেছেন আপনি নিয়মিত মসজিদে যান, আসেন, বসে থাকেন, তাইলে আপনি দিন ঠিক মতো যদি না শিখেন, আপনার প্রয়োজন, যে রামদেরে বলি নাই আমি, একজন আলেমে দিন 18 বছর পড়ালেখা করে যা শিখছে সব কিছু শিখে ফেলতেন বলি নাই, কিন্তু যেটুকু না হলে আপনার ফরজ আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না, সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। এই 3 জিনিস, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যেই আমল, ওই আমল শিখা, শুদ্ধ করা, সহি করা আপনার উপরে ফরজে আইন, বাধ্যতামূলক। আপনার বয়স যদি 900 বছরও হয়, তারপরও আপনার জন্য ফরজে আইন। আপনি বুড়ার বাপও যদি হন, আপনি শিখতে হবে, যদি আখিরাতের মুক্তি চান। ভুল আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। শব্দ তো আত্তাহিয়াতু, আপনি দেখুন আত্তাহিয়াতুলিল্লাহ সাল্লাল্লাহু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিল মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিকিতা কাকা ইডি কিতা কইলেন, ঘটনাটা কি, কি কারে বুঝাইলেন? জিনেও তো বুঝতো না, এমনি নি পড়ে আত্মাইয়াতু, পড়ে না, এমনি বলেন না, এমনি পড়ে না, এত দ্রুত সালাম ফিরালেন কেমনে? আপনি কেমনে পড়লেন তাহলে? 4 রাকাত নামাজ কেমনে পড়ে লাইলেন 2 মিনিট? মস্কারি করেন, বুঝেন নাই? এই জন্য নামাজিদেরকে বলল, বেনামাজি অপদার্থের তো বাদ, ও তো আউট অফ সিলেবাস, কিন্তু নামাজিদেরকে বললাম, যেগুলা বেনামাজি ওই ফালতুর তো কোনো কথাই নাই, পরে তো মানুষের কাতারেই কেউ ধরে না, ও তো মূলত ইনসান না, ও চতুষ্পদ এক ধরনের প্রাণী, যে প্রাণী জীবন বুঝছে জন্তু জানোয়ারের মতো, খাদ্য, পেশাব, পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণ করা, বৈধ হোক অবৈধ হোক, নারী দেখে হোক, ছবি দেখে হোক, উলঙ্গ দৃশ্য দেখে হোক, নিজের হাত নাপাক ব্যবহার করে হোক, রাস্তার মেয়ে দেখা হোক, এই খালাস। এ তো ইনসানের কোনো কাতারে না, ও তো চতুষ্পদ জানোয়ার। এই জন্য বাস্তবিক অর্থে বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, ও জন্তুর কাতারে পড়ে। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল? কারে বলা হয় শোনো না? অতএব নামাজিদেরকে বললাম, আলহামদুলিল্লাহ অনেক নামাজি চাচাদের চেহারা দেখলাম, এই জন্য বলছি, চাচা আপনাদের উপরে দয়া করে, চেহারা দেখে বোঝা যায় নিয়মিত মসজিদে যান, নামাজ রোজা করেন, দাড়ি টুপি মাশাআল্লাহ আছেন। অতএব আপনাদেরকে বললাম, চাচা কষ্ট করেন, খামখেয়ালি করেন, আখেরাত খামখেয়ালি করবেন, যেহেতু নামাজ পড়েনি এজন্য যে আখেরাত বুঝছেন, পরকালকে বিশ্বাস করছেন, হাসরের ময়দান হবে, বিচার আচার হবে,
এই জন্যই তো কষ্ট করতে আসেন। তো কষ্টই যেহেতু করতে আসেন তো শুদ্ধ করেন। আমার কথা বুঝছেন না? আমরা যারা নামাজ পড়ি আমরা তো একথা মানছি দেখেই তো পড়ি নাকি? তাহলে আমরা শুদ্ধ করি, সুন্দর করি। আমি তো গত বছরও রাত 2টা বাজে আমার খুলনার হজরতকে, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে রাতের 2টায় হজরতের কাছে আমি 1 সপ্তাহ ছিলাম, এক আল্লাহওয়ালার কাছে দিবা রাত্রি ছিলাম হজরতের কাছে। তো এক রাত্রে 2টায় একাকি নিজের ওযু নামাজ, নিজের নামাজ রুকু সেজদা দেখাইছি যে হজরত ঠিক করে দেন কোনো ভুল কোথায় আছে। তো এই গত বছরও তো আমার রুকুর মধ্যে হজরত বলছেন এই ডান হাতটা একটু বাম দিকে মানে এদিকে ভাঙ্গে থাকে বেশি, এটা ঠিক করেন, সোজা করেন। 5-7 বার হজরতকে দেখাইয়া এরপরে হাত সোজা করছে। তাহলে এই বয়সেও, ওয়াজের বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ। চাইলাম আর কি যে এখনো আমার মতো মানুষেরও, আমার চাইতে বড় হুজুরেরও সংশোধন বাকি আছে। তাহলে আপনার বাকি নাই? হ্যাঁ, আপনার বাকি নেই? তাহলে তাহলে আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? কত অনুরোধ করা হয়, কত চাচাদেরকে বাবাদেরকে, সুযোগ আছে ইমাম সাহেবের কাছ থেকে আসরের পরে, এশার পরে, মাগরিবের আধা ঘন্টা সময় যদি কুদ্দুর বসে 20টা মিনিট না বাইর হইয়েই তো দিয়ে সাদোয়ান, দৌড়টা দিয়েই সাদোয়ান, সাদোয়ান আর শুধু পান বন চা আর নায়নাথকুরের লগে আড্ডা দেয়, নায়নাথকুরের লগে রসিকতা করে। হ্যাঁ, নাতনি যেই সমস্ত, আমি বললাম আমার কথায় রাগ হইয়েন না, যেই সমস্ত বয়স্ক লোক 60-65 বছর কিন্তু আপন নাতনি হোক তার সাথে যৌনতা সুলভ বাজে কথা, হাস্য রসিকের এমন বিশ্রী কথা বলে, ওই দাদা কিন্তু অসভ্য দাদা। বুঝাই যায় ওনার পুরাতন শাহওয়াত এখনো যায় নাই, আড্ডি মাড্ডি বুড়ো হয়ে গেছে, আরই কথাবার্তি অনুসুন্দর হয়েছে না। সাবধান, গুনাহ 60 বছর বয়সেও গুনাহ, কথা বলেন না কেন? 10 বছর বয়সেও গুনাহ, বুড়ো হয়ে গেলে গুনাহ কোনো নেকি হয়ে যায় না। 70 বছরের বুড়া মানুষ টেলিভিশনে নর্তকী দেখলে আর গুনাহ হয় না নাকি? কথা বলেন না কেন? তাইলে একটু বাজে কথা বলেন কেন? বিশ্রী কথা বলেন কেন? যে কথায় লজ্জিত হয় এরকম কথা বলবেন কেন? আখলাক হেফাজত করেন চাচা, আমল হেফাজত করেন, কষ্ট করেন, শুদ্ধ করেন। কোন চারিদিকে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এখন পরিবেশ আল্লাহর দয়ায় গত 30 বছরের চাইতে ব্যতিক্রম। এখন প্রতি 1 কিলোমিটারের ভিতরে, এমন 1টা কিলোমিটার সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ 1 কিলোমিটার জায়গায় এমন হবে না দূরত্ব কারো বাড়ির থেকে যেখানে কোনো না কোনো নুরানি মাদ্রাসা নাই, কোনো না কোনো হাফিজি মাদ্রাসা নাই আলহামদুলিল্লাহ। 30 বছর আগেও এমন ছিল না, এখন তো আছে, এখন তো আছে। এখন চারিদিকে 1 কিলোমিটারের ভিতরে হাঁটলেই হুজুর আছে, আলেম আছে, ইমাম সাহেব তো আছেই, আশেপাশে ওস্তাদ আছে, আলেম আছে। আপনি একবেলা পড়েন, সপ্তাহে 1 দিন পড়েন, 3 দিনে 1 দিন পড়েন, হিচ্ছা বইয়া থাকে, মানে দুম ধরে কিতাস আছে না, শরীর চলে না, ভাল লাগে না,
কিন্তু আপনি কানে কানে শুধু কইবেন 10 শতক জমি ছেড়ে দিলাম হইলে কিনবেন নি, বাহ দেখবেন যেটা তাজা। এবার শুরু করবো টেহাটুয়ানি। এবার ঠিকই 3 দিনে টাকা ব্যবস্থা করে লেছি। কেমনে করলেন? কি করুম, আল্লাহর রহমতে আমনগো দোয়ায় 3 লাখ টাকা কিস্তিতে লইছি। আল্লাহ দিলে শোধ করে এলাম, আল্লাহ দিলে, আল্লাহর নামে হারাম লইছি। হ্যাঁ, টাকা ব্যবস্থা করে ফেলছে। সুদে টাকা নিছে, কিস্তিতে টাকা নিছে। জমি দরকার, জমি দরকার।